সবাইকে স্বাগত। তো আমরা সকলেই ইউপিএসসি সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশান নিচ্ছি, বা যেসব স্টুডেন্ট রয়েছে, অ্যাসপিরেন্ট রয়েছে, তারা কিন্তু সকলেই ইউপিএসসি সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশান নিচ্ছে। এবার যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার এখানে হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদের সবারই কিন্তু একটা অল্টারনেট প্ল্যান বা প্ল্যান বি রাখা দরকার। কেন? তার কারণ ইউপিএসসি কিছুটা হলেও কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে ইউপিএসসি সফলতা পাওয়া। তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কতক্ষণ, মানে কতটা মনোনিবেশ সহকারে তুমি প্রিপারেশন নিচ্ছ, তোমার স্ট্র্যাটেজি, তোমার গাইডেন্স, তোমার সারাউন্ডিং, সব কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে ইউপিএসসি সিভিল সার্ভিসে তোমার সাফল্যের হার। এবং এই ইউপিএসসির মতো একটা এত বড় এক্সামিনেশনে কিন্তু নিজের জীবনের অন্তত মিনিমাম 2 বছর থেকে ম্যাক্সিমাম 4 থেকে 5 বছর কিন্তু, বা কিছু কিছু ক্ষেত্রে 6 বছরও কিন্তু দিতে হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। কেন সবার কিন্তু ইকোনমিক ব্যাকগ্রাউন্ড সেম থাকে না। কারোর ইকোনমিক্যালি, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা যারা থাকি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসি, ইকোনমিক্যালি উইক ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আমাদের থাকি। তো মোটামুটি 22 বা 23 বছরের পরেই কিন্তু আমাদের মাথার ওপরে একটা সামহাও একটা পরিবারের বোঝা কিন্তু চেপে যায়। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তো এখনকার সমাজে কিন্তু ছেলে মেয়ে উভয়ই সমান, দুজনের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু প্রযোজ্য হয়, বিভিন্ন প্রেশার চলে আসে। ঠিক আছে? তো এই প্ল্যান বি হিসাবে যারা ইউপিএসসি 2025 বা 2026 টার্গেট করছো, তাদের সামনে প্ল্যান বি হিসাবে কোন কোন জিনিসগুলো থাকছে এটা কিন্তু একটু আমি এই ভিডিওতে ডিসকাস করবো। তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে। প্রথমেই আসি হচ্ছে সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট পুলিশ ফোর্সে, বা যেটার মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, সিএপিএফ এসি, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। ঠিক আছে? তো সিএপিএফের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে সিএপিএফ একটা এক্সামিনেশন যেটা ইউপিএসসি কন্ডাক্ট করে প্রতি বছর কন্ডাক্ট হয়। ঠিক আছে? প্রত্যেক বছরই এটা কন্ডাক্ট করা হয়। এটা হচ্ছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এই এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হয়। এটা কিন্তু একটা খুব ভালো এক্সামিনেশন অল্টারনেট কেরিয়ার অপশান হিসাবে। রিসেন্টলি এটার ফর্ম বেরিয়েছে, যেখানে প্রায় কিন্তু 500+ ভ্যাকেন্সিস রয়েছে, তোমরা ফিল আপ করতে পারো। সিএপিএফ রিলেটেড কিন্তু আরও ডিটেল ভিডিও কিন্তু আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের সামনে নিয়ে আসবো, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। এবার এই সিএপিএফ যে জবটা, এটা কিন্তু বলতে পারো পুরোপুরি ডিফেন্সেও নয়, আবার পুরোপুরি কিন্তু মানে পুলিশেও নয়। এটা কিন্তু প্যারামিলিটারি যে ফোর্সেসগুলো রয়েছে, আধা সামরিক বাহিনী, সেখানের কিন্তু জব এটা। এবং এই জবটার সাথে সাথে কিন্তু তুমি ইজিলি ইউপিএসসির প্রিপারেশন নিতে পারবে। আমি এখানে যে কটা অল্টারনেট কেরিয়ার অপশান তোমাদের বলছি, সবকটা অল্টারনেট কেরিয়ার অপশানে কিন্তু তুমি একটা হিউজ টাইম পেয়ে যাবে, যেখানে তুমি ইউপিএসসির প্রিপারেশন কিন্তু চালাতে পারবে। ঠিক আছে? 2 বছর, 3 বছর, 4 বছর জব করার পরে তুমি কিন্তু ইজিলি ইউপিএসসি দিতে পারবে। তো সিএপিএফ যেটা, এই সিএপিএফ কিন্তু জেনারেলি গ্রুপ এ সার্ভিসের একটা এক্সাম, গ্রুপ এ গেজেটেড কিন্তু সার্ভিসের একটা এক্সাম হয়। ঠিক আছে? গেজেটেড একটা এক্সাম হয়, যেই এক্সামটায় কিন্তু দিয়ে তুমি যে পদটা চাকরি পাবে সেটা কিন্তু গ্রুপ এ সার্ভিসেস হয়। আইএএস বা আইপিএসও কিন্তু গ্রুপ এ গেজেটেড সার্ভিস। ঠিক আছে? দুটোর মর্যাদা কিন্তু প্রায় সেম বলতে পারো, যদিও স্ট্রাকচারের দিক থেকে অনেকটাই আলাদা, কিন্তু দুটোর মর্যাদা কিন্তু প্রায় সেম। এবার এই জায়গায় দাঁড়িয়ে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে যে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটা হচ্ছে এই এক্সামিনেশনের প্যাটার্ন। এই এক্সামিনেশনের প্যাটার্ন কিন্তু ইউপিএসসি প্রিলিমসের মতো, জেনারেলি ইউপিএসসি প্রিলিমসের মতো দুটো পেপার হয়। পেপার 1 থাকে, যেখানে তোমার এমসিকিউ প্যাটার্নে হয়, 125টা কোয়েশ্চেন আসে এবং সেখানে 250 মার্কস থাকে, 2 নম্বর করে। এবং এই পেপারে কিন্তু 2 ঘন্টা টাইম দেওয়া হয়। আরেকটা যে পেপার 2 থাকে, সেখানে ডেসক্রিপটিভ পেপার থাকে, সেখানে এসে, রিডিং কম্প্রিহেনশন এবং জেনারেল স্টাডিজ থেকে কিছু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আসে, যেখানে টোটাল তোমাদের 200 মার্কসের পরীক্ষা হয়। 200 মার্কসের পরীক্ষা এবং 3 আওয়ার্স কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক লেভেল। এবং সিএপিএফ কিন্তু জেনারেলি 25 বছর বয়স অবধি দেওয়া যায়, 25 ইয়ার্স অবধি কিন্তু তুমি দিতে পারবে। ঠিক আছে? এটা গেল বেসিক একটা ব্যাপার। এটা রিলেটেড ডিটেলস আমি তোমাদের পরের ভিডিওতে দেবো, কাইন্ডলি ওটা দেখে নেবে। নেক্সট যে কেরিয়ার অপশন থাকছে সেটা হচ্ছে এসএসসি সিজিএল। এসএসসি সিজিএল তোমরা জানো, স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে প্রত্যেক বছর কন্ডাক্ট করা হয় কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, যেটা এবছরও কন্ডাক্ট করা হবে 2024-এ সেপ্টেম্বর থেকে অক্টোবর 2024 কিন্তু এক্সামটা কন্ডাক্ট করা হবে। এবং এই এক্সামে কিন্তু ভালো অনেকগুলো পদ থাকে, যেগুলোতে কিন্তু গ্রুপ বিতে চাকরি পাওয়া যায়। ঠিক আছে? যেটার মোটামুটি স্যালারি কিন্তু ভালোই হয়, স্যালারি স্ট্রাকচার 80,000 থেকে 90,000-এর মধ্যে কিন্তু তুমি স্যালারি পেয়ে যাবে। অনেকগুলো এরকম পদ থাকে এবং স্বভাবতই এই পরীক্ষাটা কিন্তু অন্য সকলের কাছে আকর্ষণীয় হয়ে থাকে। এবার তোমরা বলবে স্যার এসএসসি সিজিএলে তো ম্যাথসটা বেশি লাগে না। নিউ প্যাটার্ন আসার পর থেকে কিন্তু ম্যাথের যে বলতে পারো পার্সেন্টেজটা বা ম্যাথের যে গুরুত্বটা, সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে।
ঠিক আছে। আগের প্যাটার্নে কিন্তু ম্যাথের অনেকটাই গুরুত্ব ছিল, এখন কিন্তু সেটা অনেকটাই হ্রাস পেয়েছে। তো তোমরা ইউপিএসসি প্রিপারেশনের সাথে সাথে কিন্তু এটাও দিতে পারো পরীক্ষা, এবং ভালো যদি কিছু পোস্ট আছে, সিলেক্টেড কিছু পোস্ট আছে যেটা নিয়ে আমি ডিসকাস করবো আগামী ভিডিওগুলোতে, সেই পোস্টগুলো যদি তোমরা নিয়ে নাও তাহলে কিন্তু ইজিলি তুমি ইউপিএসসির জন্য প্রিপারেশন নিতে পারবে, এবং স্যাটারডে সানডেও কিন্তু তুমি অফ পেয়ে যাবে। ঠিক আছে, তুমি স্যাটারডে সানডে প্রত্যেক উইকে কিন্তু ছুটি পেয়ে যাবে, এবং হিউজ টাইম কিন্তু তুমি ইউপিএসসি প্রিপারেশনের জন্য দিতে পারবে। ঠিক আছে, এটাও কিন্তু একটা ভালো লেভেলের এক্সামিনেশন। এই এক্সামিনেশনটা এখন জেনারেলি দুটো বলতে পারো, তোমরা সবাই জানো এসএসসি সিজিএল দুটো টায়ারে হয়, আগে 4টে টায়ারে হতো, টায়ার 1 আর টায়ার 2, এবং দুটোরই কিন্তু টায়ার 1-এ 200 মার্কস থাকে এবং টায়ার 2-তে 390 মার্কস থাকে। ঠিক আছে, এই 390-র ওপর অ্যাকচুয়াল মেরিট লিস্ট তৈরি হয়। এটা গেল সেকেন্ড কেরিয়ার অপশন। থার্ড কেরিয়ার অপশন কী থাকতে পারে তোমাদের কাছে? থার্ড কেরিয়ার অপশন হচ্ছে ইউপিএসসি আন্ডারে ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের দুটো পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট অফিসার আর এনফোর্সমেন্ট অফিসার। ঠিক আছে, আর অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার, এই দুটো একটা এক্সামের মাধ্যমে হয়, এবং এটার একটা আলাদা এক্সাম হয়। এটা হচ্ছে গ্রেড পে 8-এর চাকরি, আর এটা হচ্ছে গ্রেড পে 10-এর চাকরি। গ্রেড পে 10 কিন্তু সেম গ্রেড পে যেটা আইএসটা কিন্তু পেয়ে থাকেন, আইএস আইপিএসটা পেয়ে থাকেন। ঠিক আছে, এই পরীক্ষাটা বিগত 2023-এ কিন্তু দুটো পরীক্ষাই হয়েছিল, এবছরও কিন্তু হিউজ চান্সেস আছে, বিশেষ করে এই পরীক্ষাটা এও বা ইও, এই পরীক্ষাটা কিন্তু হওয়ার খুব চান্সেস রয়েছে। হয়তো এই বছর না হলেও সামনের বছরে কিন্তু আর্লি 2025-এ কিন্তু এক্সামটা হয়ে যাবে। এবং এটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে দুটো পরীক্ষাতেই কিন্তু একটা সিঙ্গেল এক্সাম হয়, এমসিকিউ প্যাটার্নের এক্সাম হয়। 120টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনে 2.5 মার্কস করে থাকে, টোটাল কিন্তু 300 মার্কসের পরীক্ষা হয়। একটাই পরীক্ষা হয়, আর তারপরে ইন্টারভিউ হয়। একটা সিঙ্গেল একদিনের এমসিকিউ এক্সামিনেশন, তারপরে পরীক্ষা, এবং একটা পরীক্ষা দিয়ে কিন্তু তুমি এত কিছু করতে পারবে। এবং এটার কিন্তু সিলেবাসই ইউপিএসসির সেম সিলেবাস, ইউপিএসসির সাথে কিন্তু সেম সিলেবাস, এক্সট্রা 10% কিছু এক্সট্রা থাকে, লেবার ল, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, অ্যাকাউন্টস, এগুলো রিলেটেড কিছু এক্সট্রা থাকে, বাকিটা কিন্তু সম্পূর্ণভাবে ইউপিএসসির সাথে মিলে যায়। ঠিক আছে, সম্পূর্ণভাবে কিন্তু ইউপিএসসির সাথে মিলে যায়। আমি বারবার বলছি, তোমাদের যে অল্টারনেট কেরিয়ার অপশনগুলো দিচ্ছি তাতে করে তোমরা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিতে পারবে। এছাড়াও কিন্তু অনেক অল্টারনেট চাকরি রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু সেগুলোতে ইউপিএসসি প্রিপারেশন নেওয়ার কিন্তু সময় তোমাদের কাছে থাকবে না। ঠিক আছে, ইওতেও কিন্তু তোমরা স্যাটারডে সানডে দুদিন অফ পেয়ে যাবে, এবং ইজিলি কিন্তু তোমার যা প্রেশার থাকবে সেখানে কিন্তু ইজিলি তুমি ইউপিএসসির প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্টর। নেক্সট যেটা ফ্যাক্টর সেটা কি, সেটা হচ্ছে যে নেক্সট যে অল্টারনেট কেরিয়ার অপশন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস এবং ক্লার্ক এক্সামিনেশন। এই দুটো গত বছর ফর্ম ফিল আপ হয়েছে 2023-এ, এবং 2024-এর কিন্তু আমরা ভালো করে জানি জুলাই আগস্টে কিন্তু এই দুটো এক্সামিনেশন হতে চলেছে। 2024-এর জুলাই আগস্টে এই দুটো এক্সামিনেশন হতে চলেছে। যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা এটার ফর্ম ফিল আপ করেছে তাদেরকে আমি বলবো তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে এই পরীক্ষাগুলোতে জয়েন হয়ে যাও। যদিও এগুলোর জয়েনিং হতে, পরীক্ষা 2024-এ হলে জয়েনিং হতে 2026-এর আগে তোমাদের জয়েনিং কোনো মতেই পসিবল নয়, কিন্তু তোমার কী হলো যে একটা অল্টারনেট অপশান থেকে যায়। এটাতে তুমি যদি ভর্তি হও, প্রত্যেকটাতেই স্যাটারডে সানডে তোমাদের ছুটি থাকে, জেনারেলি ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে, মিসলেনিয়াসে এবং ক্লার্কের ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে স্যাটারডে সানডে ছুটি থাকবে, এবং সেখান থেকে কিন্তু তুমি ইজিলি, আমি বলছি ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট, এখানে কিন্তু প্রচুর ডিপার্টমেন্ট আছে, সব তথ্য কিন্তু আমি জানি না, বারবার বলছি সব তথ্য আমি জানি না, কোনো ডিপার্টমেন্টে হয়তো একদিনও ছুটি থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে, কারণ আমার অনেক ফ্রেন্ডস চাকরি করে, ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে কিন্তু 2 দিন ছুটি থাকে। তো এটার সাথে সাথেও কিন্তু তুমি ইউপিএসসির প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, এবং এটা আমাদের সামনে কিন্তু বাকি যে অপশানগুলো দেখালাম সেটার থেকে অনেকটা সোজা অপশান। এই পরীক্ষাটায় কম্পিটিশন অনেকটাই কম বাকি পরীক্ষাগুলোর থেকে, অর্থাৎ সিজিএল, সিএপিএফ এবং লাইক ইউপিএসসি, ইপিএফওর যে পরীক্ষাগুলো। তো এই অল্টারনেট অপশানগুলো কিন্তু তোমাদের কাছে থাকতে পারে। ঠিক আছে, তো এই অল্টারনেট অপশানগুলো অল্টারনেট কেরিয়ার অপশান, যেটার মাধ্যমে প্ল্যান বি হিসাবে তোমরা রাখতে পারো, এবং যেখানে কিন্তু তোমরা ইউপিএসসি প্রিপারেশান তার সাথে সাথে কিন্তু করতে পারো। ঠিক আছে, প্ল্যান বি মানে কিন্তু এমন নয় যে আমি ইউপিএসসিকে ছেড়ে দিচ্ছি, ইউপিএসসি ছেড়ে ওটাই পেয়ে গেলাম, ওটাই হয়ে গেল না। আমি ইউপিএসসি পড়বো, আমি 25, 26, 27 বছরে ধরো এই চাকরিটা পেলাম, পেয়ে আমি 2 বছর 3 বছর চাকরি করলাম, তারপরে প্রিপারেশন নিয়ে আমি দিলাম। ইউপিএসসি তো জেনারেল ক্যাটাগরি 32 অবধি দিতে পারবে, এসসি এসটি হলে, ওবিসি হলে 35, এসসি এসটি হলে 37 অবধি দিতে পারবে। ঠিক আছে, তো আমাদের কাছে কিন্তু একটা অনেকটা টাইম থেকে যাচ্ছে। তুমি যদি 27 বা 28-এও চাকরি পাও, স্টিল কিন্তু তোমার কাছে 4 বছর থেকে যাচ্ছে চাকরি করেও প্রিপারেশন নেওয়ার জন্য, যেটা কিন্তু অনেক। ঠিক আছে, এটা মাথায় রাখবে এবং এইভাবে কিন্তু প্ল্যান ওয়াইজ কাজ করা স্টার্ট করো। আমি আমার চ্যানেলে আরও কিছু গাইডেন্স রিলেটেড, এই প্রত্যেকটা এক্সাম রিলেটেড তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব, যতটা সম্ভব তোমাদের হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা যারা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নমিনাল মান্থলি ফিজের বিনিময়ে
অনলাইনে আমার নিজস্ব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রস্তুতি দেওয়া হচ্ছে বা গাইডেন্স দেওয়া হচ্ছে। আরও ডিটেলস জানতে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।